আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে প্রবাস থেকে যারা দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমিও খুব ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল মতিন ফাতেহি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার থেকে আমি বলছি। বিশেষ করে হঠাৎ আজকে এই মুহূর্তে লাইভে আসার কারণ হলো একটাই, যে গত প্রায় এক সপ্তাহ যাবৎ বাংলাদেশের তুমুল বর্ষায় বাংলাদেশে প্রায় 7 থেকে 8টি জেলা পানির তলায়, যেখানে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম সহ ব্রাহ্মণবাড়িয়া প্রায় 7 থেকে 8টি জেলা পানির তলায় চলে গেছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া। কথা বলছেন যে বাপের সামনে সন্তান পানি তলিয়ে যাচ্ছে, সন্তানের সামনে বাম্মা পানি তলিয়ে যাচ্ছে, কতটা যে মর্মাহত, কতটা কষ্ট সেটা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। তাই এই প্রায় যে এক সপ্তাহ যাবৎ যে বন্যায় বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত, এখানে আলেম ওলামা প্রচুর পরিমাণে, বিশেষ করে পীর মাসায়েখ সাহেব দরবার শরীফ থেকে তারা আর্থিক সহযোগিতা করেছে, রাস্তা মানুষের সহযোগিতা নেমেছে। বাংলাদেশের আটরশি দরবার শরীফতে নেমেছে, সোনাকান্দা দরবার শরীফতে নেমেছে, মাইজ ভান্ডার দরবার শরীফতে নেমেছে, বিভিন্ন দরবার পীর মাসায়েখরা তারা সহযোগিতা নেমেছে। এবং আরও বাংলাদেশের ওলামা হযরতরা তারা দান করছে, সহযোগিতা নেমেছে। এমনকি তারা ওই যে যারা বন্যায় কবলিত তাদের পাশে নেমে এসে তাদের সঙ্গে দুঃখ ভাগাভাগি করে নিয়েছে। তাই আমরা বিশেষ করে আমি আব্দুল মতিন ফাতেহি, শুধু ভারতবর্ষের জমিন থেকে, আমি তো আর কাছে নেই, কাছে থাকলে হয়তো সহযোগিতা করতাম, আর্থিক সহযোগিতা করতাম, এমনকি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতাম। ভারতবর্ষ থেকে আমি তো আর দান করার মতো কাউকে পাচ্ছি না, যে কীভাবে দান করব। যদি কোনো মাধ্যম থাকে জানাবেন, অবশ্যই আমি আব্দুল মতিন ফাতেহি আমার পক্ষ থেকে দান করব। কিন্তু আল্লাহ নবী বলছেন, প্রতিটা মোমেন মুসলমান একটা অঙ্গের মতো, একটা দেহের মতো। তামাম পৃথিবীতে কোনো মোমেন যদি বা কষ্ট পায়, যে একজন মোমেন সে যেন কষ্ট অনুভব করে, একটা দেহের মতো। আমার দেহের কোনো অংশ কেটে গেলে যেমন শরীরে অন্য কোনো অংশ ব্যথা পায়, তেমনি তোমরা তামাম পৃথিবীতে মোমেন যদি কোথাও কষ্ট পায়, তোমরা তার কষ্টে উহু বলো, আহমদ, তাকে সহযোগিতা করো। এখন আমরা সহযোগিতা করতে পারছি না আর্থিকভাবে, সেখানে যেতেও পারছি না বিদেশ থেকে। আল্লাহ নবী বলছে, সিলাহুল মুমিন আর দোয়াও সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। আমরা দোয়া করতে পারি, আমরা যারা কষ্ট পাচ্ছি তাদের কষ্টে উহু বলতে পারি, আমরা তাদেরকে দোয়ায় সামিল করব। আর বিশেষ করে বাংলাদেশে যারা আছে তাদেরকে বলবো, বেশি বেশি করে আপনারা সহযোগিতা করুন। কথা বলছেন। আর বিশেষ করে আমরা ভারতবর্ষ থেকে এবং তামাম পৃথিবী থেকে মানুষ যারা আমাকে এই ভিডিওটা দেখবেন, তাদের বলবো বেশি দূর থেকে আপনারা বেশি বেশি করে তাদেরকে দোয়া করুন। আল্লাহ পাক যেন তাদেরকে সকলকে পূর্বে অবস্থায় ফিরিয়ে দেয়। তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ ঘর ছাড়া হয়েছে, মানুষ অনেক প্রায় হাজার হাজার মানুষ বন্যা কবলিত অবস্থায় মারা গেছে, হাজার হাজার পরিবার, লক্ষ লক্ষ পরিবার তারা রাস্তায় নেমেছে, তাদের খাওয়ার মতো কিছু, কিন্তু অনেকে অভাবগ্রস্ত, অনেকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু আজকে তারা রাস্তায় নেমেছে। আগামী দিনে হয়তো আমাদেরও একই একই অবস্থা হতে পারে। তাই আমরা চুপ না থেকে অবস্থায়, যে যারা অবস্থান থেকে, যাদের আর্থিক আছে, দেশে যারা অবস্থান করছে বাংলাদেশে, তারা চুপ না থেকে সহযোগিতা এবং দান করুন। আর আমরা দূরে আছি যারা, আমরা যারা দান করতে পারছি না, তাহলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দোয়া ও মুখল ইবাদত, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। তাই আমরা দোয়া করবো, এটাই আমাদের কাছে, দোয়া ছাড়া আর কিছু করার নেই। দোয়া করবো, আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, আর বিশেষ করে আল্লাহ যেন তাদের পূর্ব অবস্থায় ফিরিয়ে দেয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।